স্কুল জীবনের প্রেমগুলো কত সুন্দর ছিল। না ছিল ফোন, না ছিল মেসেঞ্জার, ছিল শুধু চিঠির খেলা। তাকে একটা নজর দেখার জন্য সবার আগে স্কুলে যাওয়া, তার চোখে বড় হওয়ার জন্য স্কুলে সবার সঙ্গে রংবাজি করা, ক্লাসে টিচারের কথা না শুনে তার দিকে তাকিয়ে থাকা, তার মুখের একটু হাসির জন্য কত রকমের পাগলামি করা। কত সুন্দর ছিল সেই দিনগুলো। আজ বড্ড মিস করি সেই দিনগুলোকে। আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই, কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া ভালোবাসা এসব কাজ করে না। কারো প্রতি কারো সেই মায়া জিনিসটাই নেই বললেই চলে। একটা জিনিস খেয়াল করে দেখবে, আগের দিনে ফোন ছিল না, মেসেঞ্জার ছিল না, প্রিয় মানুষের সাথে সব সময় কথা হতো না, কিন্তু দুজন দুজনার মিল ছিল, দুজন দুজনার মনের মিল ছিল, আর ভালোবাসাটা ছিল সত্যিকারের। কিন্তু আজ ফোন আছে, যোগাযোগ করার অনেক উপায় আছে, তবে আজ একটা জিনিস নেই, সেটা হলো সত্যিকারের ভালোবাসা। আর আজ একটা জিনিস সব থেকে বেশি আছে, সেটা হলো অবহেলা। মাঝে মাঝে খুব ইচ্ছে করে কেউ একজন জড়িয়ে ধরে বলুক, কাঁদছো কেন তুমি? তুমি একেবারেই কাঁদবে না। তুমি জানো তোমার চোখের জল আমি একেবারে সহ্য করতে পারি না। এমন একটা পরিস্থিতিতে আছি, না পারছি কান্না করতে, না পারছি মন খুলে হাসতে। কান্না করলে মানুষ দুঃখী হয় না, হাসলে মানুষ সুখী হয় না। কারণ কিছু কিছু মানুষ আছে যারা খুশিতে কান্না করে দেয়, কিছু কিছু মানুষ আছে যারা বুকের মধ্যে পাহাড় সমান কষ্ট নিয়ে মুখে মিষ্টি একটা হাসি দেয়। কিছু কিছু মানুষ আছে যাদের মুখে বলা কথা অনেক মিষ্টি হয়, কিন্তু অন্তরে বিষ থাকে। কিছু কিছু মানুষ আছে যাদের চেহারা অনেক সুন্দর হয়, কিন্তু মনটা অসুন্দর হয়। সুতরাং কারো হাসি কান্না, মুখের বলা মিষ্টি কথা আর সৌন্দর্য দেখে তাকে বিচার করো না। কারণ আমরা যা প্রকাশ্যে দেখি তা সত্য হয় না। অনলাইনে দুদিন চ্যাট করে কাউকে আপন ভেবো না, কারণ এটা হচ্ছে অনলাইন। এখানে সবাই টাইম পাস করতে আসে, ভালোবাসতে না। একটা কথা কি জানো তো, যত মানুষ চিনতে শিখেছি তত একা থাকার ইচ্ছেটা আরও বেড়ে যাচ্ছে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না। কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগতো। একটা কথা মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। জীবনে কাউকে কাঁদিয়ে কখনো সুখে থাকা যায় না। প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগতো। যখন ছোট্ট ছিলাম তখন যে কোনো জায়গায় যে কোনো সময় হাসতে পারতাম, কান্না পেলে কাঁদতে পারতাম, কিন্তু আজ হাসার জন্য উদারতা খুঁজি, আর কান্না করার জন্য খুশি একাকিত্ব। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট একটা শব্দ প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। টাকা দিয়ে একটা বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে না। টাকা দিয়ে একটা ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে না। টাকা দিয়ে তুমি একটা বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে না। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা না। তাই তুমি যদি ভেবে থাকো জীবনে টাকাই সব কিছু, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ এমন কিছু জিনিস থাকে যেগুলো টাকার বিনিময়ে পাওয়া যায় না। জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি। যার মনে অসংখ্য মানুষের ভিড়, তার থেকে সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো। কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না, পাবে শুধু অবহেলা।
আর মানসিক অশান্তি। গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য শুধু আগে দেখতে পেতাম না, এখন মানুষের ঠিক ভুলগুলো বুঝতে পারি। মানুষ লাঠির আঘাত সহ্য করতে পারে, কিন্তু কথার আঘাত সহ্য করতে পারে না। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নিও সে কি আদৌ তোমার কথাগুলো সহ্য করতে পারবে। একটা কথা মনে রেখো, পৃথিবীতে যদি সত্যি কেউ আপন বলে থাকে তিনি হলেন মা, কারণ মায়ের মতো আপন কেউ হয় না। সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকে অনেক বেশি মূল্যবান। ধৈর্য ধরো আর অপেক্ষা করো, সময় কখনো প্রতারণা করবে না। সম্পর্কে নাম থাকাটা জরুরি নয়, কিন্তু সম্পর্কে টান থাকাটা সব থেকে বেশি জরুরি। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, জীবনে আমি যাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সব থেকে বেশি অবহেলা করেছে। দুদিনের ভালোবাসা পেয়ে আমি ভেবেছিলাম আমি সব কিছু পেয়ে গেছি, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম জলের উপর চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই পড়ে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। কে কি করলো আর না করলো এসব নিয়ে চিন্তা না করে নিজেকে ভালো রাখার কথা চিন্তা করো, কারণ এটা স্বার্থপরের দুনিয়া। তুমি যার কথা ভেবে ভালো থাকার চিন্তা করছো সেও তার স্বার্থের জন্য তোমাকে ছেড়ে যেতে দ্বিতীয়বার চিন্তা করবে না। জীবনে তুমি অনেক কিছুই পাবে, কিন্তু সময়ের সঠিক মানুষটা তুমি কখনোই পাবে না। মানুষ এতটা স্বার্থপর হয়ে যায় যে প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে একবারও চিন্তা করে না। প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে ভালোবাসার জন্য, আর যখন সে মানুষটির জীবন থেকে ভালোবাসা দূরে সরে যায় তখন সে মানুষটার বেঁচে থাকার ইচ্ছেটাই যেন মরে যায়। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়, তবে এসব মানুষকে কখনোই ভুলে থাকা যায় না, কারণ এসব মানুষের প্রতি মায়া এমনভাবে তৈরি হয় যে তাদের কখনো ছেড়ে থাকা যায় না। কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য কোনো মানুষ কষ্ট পেয়েছে কি না, বা কোনো মানুষ মনে আঘাত পেয়েছে কি না, কারণ এসব মানুষ শুধুই নিজের প্রয়োজনটাই বোঝে আর নিজের স্বার্থটাকেই সব থেকে বেশি গুরুত্ব দেয়। যে তোমাকে বারবার ছোট করে তার থেকে দূরে থাকো, কারণ সে প্রশ্রয় ফেলে তোমাকে বারবার ছোট করবে, বারবার আঘাত করবে। কারো কাছে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করতে নেই, কারণ যাকে বিশ্বাস করে তুমি তোমার দুর্বলতা প্রকাশ করেছো সুযোগ বুঝে সে তোমার দুর্বল জায়গাতে আঘাত করবে, কারণ এটা স্বার্থপরের দুনিয়া ভাই। স্বার্থের জন্য মানুষ মানুষকে চেনে না, স্বার্থের জন্য একটা সুন্দর মনকে খুন করতেও দ্বিতীয়বার ভাবে না। জীবনে আঘাত পাওয়াটা খুব দরকার, কারণ আঘাত না পেলে মানুষ কখনো নিজেকে পরিবর্তন করতে পারে না। আঘাত না পেলে মানুষ নিজেকে চিনতে পারে না। কষ্ট না পেলে কেউ মানসিকভাবে শক্তিশালী হতে পারে না। যে সব মানুষের কাছ থেকে শুধু অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না, তাদের প্রতি গুরুত্ব দেওয়াটা এখানেই বন্ধ করে দাও, কারণ তার প্রতি গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। একটা কথা কি জানো তো, কাউকে তার যোগ্যতার বেশি দিলে কাছ থেকে অবহেলা ছাড়া আর কিছুই পাবে না। তুমি তাকে অনেক ভালোবাসো, এটা তুমি তাকে বুঝতে দিও না, কারণ মানুষ অনেক বেশি কিছু পেলে তার মর্যাদা দিতে জানে না। কেউ তোমাকে পছন্দ করবে এ আশায় নিজেকে কখনো পরিবর্তন করো না,
কারণ যে তোমাকে পছন্দ করবে, তোমাকে ভালোবাসবে, সে তোমাকে এমনিতেই বাসবে, এটার জন্য পরিবর্তন হতে হবে না। যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে তোমায় সকল পরিস্থিতিতে তোমাকেই ভালোবাসবে, তোমার সকল পরিস্থিতিতে তোমাকে মানিয়ে নেবে। ভালোবাসার দুনিয়াতে কেউ আসে ঠকাতে আর কেউ আসে ঠকতে। হ্যাঁ, এটাই বাস্তব। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা। জীবনে যাই হোক, কখনো জীবনের হাল ছেড়ো না। একটা কথা মনে রেখো, মানুষ মরে যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে। জীবনে ভালো থাকতে চাইলে কিছু কিছু জিনিস না চাইলেও ছেড়ে দিতে হয়, কারণ তুমি এই জীবনে সব কিছুই একসাথে পাবে না। কিছু জিনিসকে ভুলে গিয়ে আমাদের ভালো থাকতে হবে। বন্ধুরা, আমি সুচিত্রা। তো যারা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা শুনেছো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা এই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। Oh, oh.